উর্মিলা, আব্বা কি হলো তোমার? আপনার প্রেশার তো অনেক হাই হয়ে গেছে আর শরীরে তো অনেক দুর্বল। এত কি চিন্তা করেন? কি আবার প্রেশার বেড়েছে? তোমাকে কতবার বলেছি না আমাকে নিয়ে চিন্তা করবে না, তারপরেও চিন্তা করো কেন? বাড়িতে যখন বিয়ের যোগ্য মেয়ে থাকে তখন চিন্তা এমনি চলে আসে, চিন্তা করতে হয় না। কে বলেছে তোমাকে আমার বিয়ে নিয়ে চিন্তা করতে? আমি তোমাকে কোনোদিন বলেছি যে আমি বিয়ে করব বা আমার বিয়ে দিয়ে দাও? আরে পাগলি, তুই না বললে কি হবে? আমি তো বাপ, আমাকে ভাবতে হবে না? না, তোমাকে এসব চিন্তা করতে হবে না। আমি বিয়ে টিয়ে করব না। তুমি এসব চিন্তা বাদ দিয়ে খাবার কাজ করবা। না, উনি এখন এই অবস্থায় কাজ করতে পারবে না। উনাকে এখন দিন দশেক রেস্ট করতে হবে, না হলে ওনার রোগ ঠিক হবে না, আরো বেড়ে যাবে। কি বলছেন ডাক্তারবাবু? কাজ করতে পারবো না কেন? আপনি তো ওষুধ দিবেন, ওগুলো খেয়ে তো ঠিক হয়ে যাব। হ্যাঁ, সেজন্যই তো বলছি আপনাকে ওষুধগুলো খাওয়া পর্যন্ত রেস্ট করতে হবে, না হলে ওষুধে কোনো কাজ করবে না। আমি যদি বাড়িতে বসে থাকি তাহলে আমার ব্যবসা, অতগুলো আম কিনেছি, সব তো নষ্ট হয়ে যাবে। আর সংসার চালাবো কি করে? তোমাকে ওইসব নিয়ে চিন্তা করতে হবে না, তোমার ব্যবসা আমি দেখব। তুই দেখবি মানে? তুই আমার ব্যবসা কি করে দেখবি? কেন? তুমি যেভাবে পাড়ায় পাড়ায় আম বেচো আমিও তাই করব। কি বলছিস? মেয়ে হয়ে আম বিক্রি করবি? লোকে কি বলবে না? আরে লোকের কথা বাদ দাও তো। এখনকার ছেলে আর মেয়ের মধ্যে তফাৎ আছে। এখনকার মেয়েরা রান্না করা থেকে প্লেন পর্যন্ত চালাতে পারে, আর আমি একটা ছোট ব্যবসা করতে পারবো না? তুমি দেখবা তোমার এই মেয়ে তোমার এই আমের ব্যবসা দুদিনে কোথা থেকে কোথায় নিয়ে যাবে। তবা 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 তবা। এই লো ব্যাগ। তবা 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 তবা। মেয়েটা খুব সুন্দর দেখতে না? হ্যাঁ, মেয়েটা খুব সুন্দর দেখতে, ভালো নাচতে পারছে। ও, তুমি চলে এসেছো? ব্যাগটা দাও, বাজারটা করে আনি। থাক, এ ব্যাগটা পুরনো হয়ে গেছে, বাজার থেকে একটা নতুন ব্যাগ কিনে নিব। কিরে, আসতে তো দেরি হলো কেন? আর বলিসনি, আব্বা কাজ করার জন্য আসতে দিছিল না। আমি গাড়ির চাবিটা নিয়ে বাড়ির পেছন দিয়ে পালিয়ে এসেছি, সেজন্য দেরি হয়ে গেল। ঠিক আছে চ, অনেক দেরি হয়ে গেল, না হলে একটু পরে স্কুলের গেট বন্ধ হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, চ। আরে থামেন থামেন থামেন, সবাইকে দিব। তুমি কতটুকু নিবে? 1 কেজি। 2 কেজি। 1 কেজি। আমার 3 কেজি। ঠিক আছে, আপনারা সবাই দাঁড়ান, একে একে সবাইকে দিছি। আমার দিকে তাকালো।
এইলাও তোমার টাকা। থাক, ওটা ফেরত দিতে হবে না, ওই টাকাটা তুমিই রেখে দাও। কালকে পাড়াতে আবার আসবা, হ্যাঁ? হ্যাঁ আসবো। কই আপনার টাকাটা দেন। তুমি আমাকে লেনদেন করছো কেন? তাহলে কিভাবে বলবো? তুমি করে বলবে। ঠিক আছে, তোমার টাকাটা দাও। এই লেও। 500 টাকা? আমার কাছে তো 500 টাকা খুচরা হবে না। খুচরো হবে না? তাহলে থাক, ফেরত দিতে হবে না, তোমার কাছেই রেখে দাও। কি বলছো? 500 টাকা সব রেখে দিব? হ্যাঁ রেখে দাও, তোমার যদি ফেরত দিতে মন যায় তাহলে পরে ফেরত দিও। ঠিক আছে। কালকে তুমি কখন আসবে? এরকম সময়ে আসবো। ঠিক আছে। এই পাড়ার মানুষগুলো তো অনেক ভালো, লগদে আমলিয়ে যাচ্ছে, আবার পাওনা টাকাটাও রেখে যাচ্ছে। এই পাড়ায় ব্যবসাটা ধরে করতে হবে। হ্যাঁ গো, তুমি বলেই আম বেচছো? হ্যাঁ দাদু। আরে কি হলো দাদু, চলে যাচ্ছ কেন? চলে যাবে না তো কি করবে? তুমি কাকে দাদু বললে? আমাকে দেখে কি তোমার বুড়ো মানুষ মনে হচ্ছে? শুধু আমার চুল দাড়িগুলো পেকে গেছে, কিন্তু ভেতর থেকে আমি এখনো 21 বছরের যুবক আছি। বাপরে, বুড়োর তো এখনো রস কমেনি। ও সরি বন্ধু, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি যে তুমি আমার বন্ধুর বয়সী। হ্যাঁ, এবার ঠিক ধরেছো। বলো, কি বলছিলে? রাস্তায় সবাই বলতে বলতে যাচ্ছে যে পাড়ায় একটা সুন্দরী আম বলে এসেছে, তাই তাদের কথা শুনে দেখতে আসলাম। তো দেখে কি মনে হচ্ছে, আমালি সুন্দরী না সুন্দরী না? দেখে তো আমালিকে পাকা আমের মতো টসটসে সুন্দরী লাগছে। তো আমালিকে শুধু দেখেই যাবা না আমলিবা? হ্যাঁ, আমলিকে দেখে তো অমলিতে মন যাচ্ছে, কিন্তু এ আম আমলির মতো মিষ্টি হবে তো? আরে বন্ধু, এ আম যদি টক হয়, আমার হাতে ছোঁয়ায় মধুর মতো মিষ্টি হয়ে গেছে। হ্যাঁ, এটা ঠিক বলেছো। তাহলে দাও, 1 কেজি আম নিয়ে যাই। কি ব্যাপার, সবাই আম নিয়ে যাচ্ছে? হ্যাঁ সেটাই তো ভাবছি, আম কি কেউ ফ্রিতে দান করছে নাকি? ও দাদু দাঁড়াও, বলছি পাড়াতে সবাই আম নিয়ে যাচ্ছে দেখছি, আম কি কেউ ফ্রিতে দিছে নাকি? আরে না রে না, পাড়াতে একটা সুন্দরী মেয়ে আম বিক্রি করতে হেছে, ও কি সবাই পটানোর বাহানায় আম কিনছে। তাই নাকি? ওই আমালি এত সুন্দর? হ্যাঁ, সুন্দরী না হলে কেউ শুধু শুধু টাকা খরচ করে আম কিনবে? তুমিও তো দেখছি আম লিয়েছো, তাহলে তুমিও কি আমালিকে পটানোর চেষ্টা করছো নাকি? আরে না রে না, কি যে বলিস তোরা। না না, তোমার মুখের ভাতে বলে দিছে তুমিও পটানোর চেষ্টা করছো। ও একটু চেষ্টা করছি, যদি কপালটা খুলে যায়। তো ওই সুন্দরী আমালি কই? ওই তো টোটো চালিয়ে যাচ্ছে। তাহলে থাকো দাদু, আমরাও চেষ্টা করে দেখি পটাতে পারি কি। উরি শালা, আমি ভাবলাম আমাকে পড়াতে হেল্প করবে, এই শালারা তো নিজের জন্য পড়াতে চলে গেল। এই আপনি কি কানা না চোখে দেখতে পান না যে এভাবে এসে দাঁড়াচ্ছেন? যদি কি হা করে কি দেখছেন? কথা কানে যাচ্ছে না? তোমা কি বাপরে, এত বিশাল ধার রে। না ঠিক আছে, এতটুকু ধার থাকা ভালো, আর আমার ধারালা মেয়ে খুব পছন্দ, ওই মেয়েকে তো আমি পটাবই। তুই না হয় পটাবি, কিন্তু আমি পটাবো কি করে? তুই পটাবি মানে?
পটাবো মানে আমি ওকে প্রপোজ করব, প্রেম করবো ওর সাথে। কি তুই শালা বন্ধু হয়ে বন্ধুর প্রেমিকাকে প্রপোজ করবি? ও তোর ভাবি হয়, উল্টাপাল্টা কথা বলবি নি। কি ভাবি মানে? ও তোর বোন নাকি না তোর প্রেমিকা যে আমি প্রপোজ করতে পারবো না? প্রেমিকা হয়নি, হবে। হ্যাঁ, প্রেমিকা এখনো হয়নি, হবে। তার মানে এখন সরকারি জিনিস, যে পারবে সে পটিয়ে নিবে। বন্ধু বলে কি ছেড়ে দিব? সুন্দরী মেয়ে দেখে কি আমাদের প্রেম করতে ইচ্ছা করে না? তুমি সুন্দরী মেয়ে নিয়ে পার্কে প্রেম করে বেড়াবে আর আমরা বসে বসে আঙুল চুষবো? আজ থেকে তোর আমার বন্ধুত্ব শেষ, তোর সাথে আর আমার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ ঠিক আছে, সম্পর্ক শেষ। তোমার সাথে সম্পর্ক রেখে আমার কি হবে? তুমি আমার ঘরের বউ হবে নাকি? আমাকে সংসার করতে হলে মেয়েকে বিয়ে করতে হবে, তোমার সাথে আমার বিয়ে হবে না। আমি তোমাকে বাজারে কি করতে পাঠিয়েছিলাম? বাড়িতে তরকারি নেই সেই জন্য। আর তুমি কি লিয়েছো? এক ব্যাগ আম। এতগুলো আম তুমি কি করবা? তোমার গোটা বংশ দিয়ে খাবা? আমগুলো দেখে ভালো লাগলো তাই নিয়ে আসলাম। আমগুলো দেখে ভালো লাগলো বলে এক ব্যাগ নিয়ে চলে আসতে হবে? বাড়িতে তরকারি পাতি নিয়ে আসতে হবে না? ঠিক আছে, যা করেছো করেছো, বাকি টাকাগুলো দাও, দোকান থেকে ডিম আর আলু এনে রান্না করি। কি হলো, হা করে দাঁড়িয়ে গেনে? টাকা দাও। টাকা তো নাই, আম কিনে সব ফুরিয়ে গেছি। কি 500 টাকার আম কিনেছো? হ্যাঁ। তোমাকে 500 টাকার আম কে কিনতে বলেছে? তুমি কোটিপতির বেটা নাকি তাই 500 টাকার আম কিনলে চলে এসছো? দাঁড়াও, আজ তোমাকে সারাদিন আম খেয়ে রাখবো। ওই আম খাই যদি তোমার আমাশানা বের করেছি তো আমার নামও জুই না। কি ব্যাপার, জানো মনটা আসছে না কেনে? DJ Rajesh. কি ব্যাপার, তোমরা সবাই এখানে? তুমি আসতে দেরি করছিলে, সেই জন্য আমরা সবাই এখানে এসে দাঁড়িয়ে আছি। ও তাই নাকি? হ্যাঁ। আজকেও তোমরা সবাই আম লিবে তো? হ্যাঁ লিবো। ঠিক আছে, তোমরা তাহলে দাঁড়াও, আমি আমগুলো দিয়ে দিই। ঠিক আছে, দিয়ে দাও। এই লাও। ও গোলাম, তুই এই জন্য বাজারের নাম করে এত সকাল সকাল চলে আসলি? তাই তো ভাবছি আমি, যে লোকে বলে বলে রোজ বাজারে পাঠায়, আজ থেকে না বলতে একা একা চলে আসছে কেনে? আরে না, তুমি ভুল ভাবছো, আমি এমনি বাড়ির জন্য আম লিছিলাম। কালকে এক ব্যাগ আম লেগেছিস, আজকে আবার আম লেছিস, এতগুলো আম কি করবি? দোকান খুলবি নাকি? না, কালকের আমগুলোর করতে আজকের আমগুলো অনেক মিষ্টি, সেই জন্য লিছি। হ্যাঁ, তোর মেয়ে দেখলে সবকিছু মিষ্টি লাগে। আজকে বাড়িতে চ, তোর মিষ্টি রস বের করছি। কি হলো, চ। তুমি হাঁটো, আমি আসছি। কি, আমি যাবো আর তুই এখানে হাতে হাত রেখে গল্প করে আসবি? না না, তুই জীবনে বদলাবি নি, তুই বাড়িতে চ, তোর কি করছি? এখনকার ছেলেদের এই অবস্থা, বিয়ে করছে আর বউয়ের হাতে মার খাচ্ছে। কেনে, তোমার বউ তোমাকে মারে না? আরে কি বলছো? আমার বউ আমাকে মারা তো দূরের কথা, আমার সাথে চোখ তুলে কথা বলতে সাহস পায় না। তাই নাকি? তোমার বউ তোমাকে দেখে এত ভয় করে? হ্যাঁ। এই বুড়ি বলদ, তোকে আমি গোটা পাড়া খুঁজে বেড়াচ্ছি আর তুই এখানে এসে হাঁটুর বসে মাগির সাথে গল্প করছিস? তুমি এখানে? হ্যাঁ, আমি বাড়িতে কাজ ফেলে থুয়ে তুই ছুরির সাথে এসে গল্প করছিস? তোর বুড়ি বয়স ভীমরতি গেল না? না দাঁড়া, তোর আজ ভীমরতি ছুটাছি। উমা লাগছে, আর মেরো না, আমার ভুল হয়ে গেছে, আর আমি কোনোদিন হাঁটুর বয়সের মেয়ের সাথে গল্প করবো না।
নিয়ে সামনে এসেছেন, আপনার কোনো কাজ নাই? হ্যাঁ কাজ আছে তো। তাহলে যান, কাজ করেন গা, রাস্তার মাঝে দাঁড়িয়ে কেনে? এখন যেটা করছি সেটাই তো আমার কাজ। মানে আমি তোমাকে ভালোবাসি। তোমাকে আমি সেদিন প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি। কি? আপনি তো আমাকে চিনেনই না, আর আমিও তো আপনাকে চিনি না, আর প্রথম দেখাই ভালোবেসে ফেলেছেন? সাদলাম করার জায়গা পাচ্ছেন না, রাস্তা থেকে সরেন। ভালোবাসার জন্য চেনার প্রয়োজন হয় না, ভালোবাসতে গেলে মনের ফিলিংস লাগে। যখন কাউকে দেখার পর মনের মধ্যে এক অন্যরকম ভাব তৈরি হয়, তখনই বোঝা যায় যে সে কাউকে ভালোবেসে ফেলেছে। সেটা আমি তোমাকে দেখার পর বুঝতে পেরেছি। আমি তোমাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। তুমি যদি আমাকে ভালোবাসো, আমি তোমাকে রানীর মতো করে রাখবো। টাকা পয়সা সম্পত্তি দিয়ে না, ভালোবাসা দিয়ে মনের রানী করে রাখবো। তুমি যদি বলো তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমাকে কিছু করতে হবে, তুমি যা বলবে তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি তাই করব। যা বলবো তাই করবে? হ্যাঁ। কি হলো, চলে যাচ্ছ কেন? বললে না? মেয়েরা সব কথা মুখে বলতে পারে না, কিছু কথা বুঝে নিতে হয়। তার মানে হ্যাঁ। সত্যি আমার বিশ্বাসই হচ্ছে না যে আর কদিন পর আমাদের বিয়ে হয়ে যাবে। আমিও বিশ্বাস করতে পারছি না যে কদিন পরে আমাদের বিয়েটা হয়ে যাচ্ছে। আমি ভাবছিলাম তোমার আব্বা মনে হয় মেনে নিবে না, কিন্তু তোমার আব্বা রাজি হয়ে গেল। তোমার আব্বা খুব ভালো মানুষ। ওই দেখো আমালি। সাথে ওই ছেলেটা কে? আরে মনে হয় ভাইটাই হবে, সাথে নিয়ে ঘুরতে এসেছে। চো কথা বলি গা। মুরব্বি মুরব্বি শালা এই মালটাকে পুটিয়ে ফেলেছে। কি ব্যাপার, তোমরা সবাই এখানে? তার আগে তুমি বলো, তুমি আজ এই কদিন ধরে আমাদের পাড়ে আম বিক্রি করতে যাওনি কেন? এই কদিন তোমাকে দেখতে না পেয়ে আমার কি অবস্থা হয়েছে তুমি জানো? আর 5 মিনিট যদি তোমাকে দেখতে না পেতাম তাহলে আমি হার্ট অ্যাটাক করতাম। আরে ওর কথা বাদ দাও, ও তো হার্ট অ্যাটাক করতো। আমি যদি আজ তোমাকে দেখতে না পেতাম তাহলে পাগল হয়ে যেতাম। আরে ওদের কথা বাদ দাও, আর যদি তোমাকে আমি দেখতে না পেতাম তাহলে মরেই যেতাম। তুমি আর বাঁচবাই বা কদিন? আরে ওরা তো সবাই মিথ্যে কথা বলছে। আজকে যদি তোমাকে না দেখতে পেতাম তাহলে আত্মহত্যা করতাম। তো যা মরগা না, তোকে কে ধরে রেখেছে? এই দাদু, সেদিন যে তোমার বউ আমার সাথে দেখা করার জন্য ঝাঁটা দিয়ে মারতে মারতে বাড়িতে নিয়ে গেল, তারপরে তুমি আমার কাছে এসেছো। কি যে বলো, আমার প্রেম এত দুর্বল? খেয়েছি ঝাঁটার বাড়ি, তাই বলে কি তোমাকে ভুলে দূরে থাকতে পারি? আর তুমি, তোমার বউ যে সেদিন তোমাকে কলা ধরে টানতে টানতে নিয়ে গেল, তাও লজ্জা নাই? আবার এসেছো। লজ্জা কিসের? এখনকার সবার বই তো স্বামীকে ধরে মারে। সামান্য মারের ভয়ে ভালোবাসার মানুষকে ভুলে যাব? আমার ভালোবাসা অতটাও ভীতু না যে ভয়ে ভালোবাসা হারিয়ে যাবে। কি ভালোবাসি মানে? আমি আপনাকে বলেছি যে ভালোবাসি। আরে তুমি বলনি তো কি হয়েছে? আমি তো তোমাকে ভালোবাসি। তুমি ওদের কথায় কান দিও না, ওরা সব সেকেন্ড হ্যান্ড মাল। তুমি আমার সাথে প্রেম করো, আমি একদম পিওর আই বুড়ো মাল। এই তুই কাকে সেকেন্ড হ্যান্ড বললি? আমি এখন আই বড় আছি। আরে তোর বডি দেখে তো সেকেন্ড হ্যান্ড মনে হচ্ছে, তোকে আবার কি দেখে আই বুড়ো বলবো? হ্যাঁ, তোর আমার করতে বিশাল বডি। হ্যাঁ আছে তো। এই চুপ করো, আমি তোমাদের কাউকে ভালোবাসতে পারবো না। আমার ভালোবাসার মানুষ আছে, সেটা হলো এই মানুষটা। আমরা দুজন দুদিন পর বিয়ে করছি, তোমরা সবাই বিয়েতে এসে পেট ভরে খেয়ে যেও, আর বাড়ির জন্য বেঁধে নিয়ে যেও। কি? দুদিন পর ওর সাথে বিয়ে? হ্যাঁ। শালা আমরা এতদিন ধরে টাকা খরচ করে আম কিনে লাইনে দাঁড়িয়ে আছি, আর ও বিলে এসে জিনিস নিয়ে চলে যাবে? আমরা এটা মেনে নিব না। মেনে লিবা না মানে? তুমি ওর বাপ নাকি যে মেনে লিবা না? এই এই শালা বেশি কথা বলছে, এর জন্য আমরা ভালোবাসা পাচ্ছি না। তোরা এই শালাকে দেখ, আমি মেয়েটাকে দেখছি। তুমি মেয়েকে দেখবা মানে? তোমরা শালাটাকে দেখো, আমি মেয়েটাকে দেখছি।
তোদেরকে মেয়েকে দেখতে হবে না, মেয়েকে আমি দেখছি, তোর শালাকে দেখ। না তোরা শালাটাকে দেখ, আমি মেয়েটাকে দেখছি। না আমি 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 না আমি দেখবো। আমি দেখবো। আমি দেখছি। আমি আমি দেখবো। দেখবো। আমি দেখবো। আমি দেখবো। আমি দেখছি। আমি দেখবো। না আমি দেখবো। না আমি দেখছি। আমি দেখবো। না আমি দেখছি। আরে থাম, ওই শালা মেয়েকে নিয়ে পালিয়েছে, আগে ওই শালাকে ধর, তারপরে ভাগাভাগি করিস। এই শালা থাম। এটা